থেকে যারা পরীক্ষায় পড়েছেন, যারা সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন, তারা হইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীগণেরা। তারপরে পরীক্ষায় পড়েছেন সাহাবীগণ, তারপরে পরীক্ষায় পড়েছেন তাবেঈনগণ, তারপরে আলেমগণ, তারপরে আল্লাহ তাআলার খালেস বান্দা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথম অংশে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলে আল্লাহু আকবার। কোরআনের আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন না? ইনশাআল্লাহ। আমি আবার তেলাওয়াত করব, আয়াত শেষ করলে আপনারা আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে? সব জায়গাতেই আল্লাহ, কথা বলে ঠিক কিনা? নামাজে প্রথমে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়, কথা বলে ঠিক কিনা? নামাজের শুরুতে আল্লাহ আল্লাহ, রুকুতে যাইতেও আল্লাহ আল্লাহ, কথা বলে ঠিক কিনা? সিজদাতে যাইতেও আল্লাহ আল্লাহ, নামাজে দাঁড়াইলেও আল্লাহ আল্লাহ, রুকুতে যাইতেও আল্লাহ আল্লাহ, সিজদাতে যাইতেও আল্লাহ আল্লাহ, কথা বলে ঠিক কিনা? সব জায়গাতেই আল্লাহু আকবার ধ্বনি চলবে, কথা বলে ঠিক কিনা? এই আল্লাহু আকবারের স্লোগান দিলে বিভিন্ন জন বিভিন্ন রকমের মতামত করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দেওয়া জবান খুলে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন নবীদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, তাবেঈনদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে, নেককার খালেস খাঁটি মুসলমানদের কাছ থেকে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই আয়াতের অর্থে আল্লাহ তাআলা বলেন, মানুষেরা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, পরীক্ষায় পড়েছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক কিনা? এরপরে পরীক্ষায় পড়েছিল নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম। সাহাবাদের মধ্যে পরীক্ষায় পড়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পড়লেন, নমরুদের কাছে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মার দাওয়াত নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার জন্য নমরুদ বিশাল আকৃতির একটি অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন। ওই অগ্নিকুণ্ডের মধ্যে উত্তপ্ত তেল এমন গরম করলেন, ওই তেলের মধ্যে ইব্রাহিমকে ছেড়ে দিবেন। বলে কাকে ছেড়ে দিবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কিভাবে আল্লাহ তাআলা নিচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জ্বলন্ত আগুনের মধ্যে
قلنا يا نار كوني بردا وسلاما على